এবার দেখেন মেল, এরপর আসলো মেলে। মেলের জন্য একটা মেল কনফার্মেশন, এবং কি মেল যদি ইরর হয় তখন আমি কি ইউজ করব বলো মেলের জন্য? পাসওয়ার্ডও একই রকম ভাবে আসবে, যে পাসওয়ার্ড আপনি যখন এন্টার করবেন তখন পাসওয়ার্ড ইরর হবে, তখন কনফার্মেশনের জন্য একটা হবে, আর কনফার্মেশন ইরর যখন হবে তখন একটা। এটা নিয়ে আমাদের টোটাল কয়টা হবে? নেমের জন্য দুইটা হলো, ইমেলের জন্য দুইটা, পাসওয়ার্ডের জন্য দুইটা, কনফার্ম পাসওয়ার্ডের জন্য দুইটা, টোটাল আটটা। আর কি ফর্মের জন্য একটা, নয়টা। নয়টা, তাহলে আমরা কি কনস্ট ভ্যারিয়েবল নয়টা নিচ্ছি, তাই না? এবার আপনি নিচে নামেন, দেখেন ঠিকই আছে না? খালি একটা কি নিয়েছে ওরা, এক্সট্রা কি নিয়েছে একটা, সেটা হচ্ছে রেজাল্ট, যেটা আমাদের সাবমিশনের জন্য লাগবে। বুঝাতে পেরেছি? এখন এইটা গেল প্রথম ধাপে, যে আমরা ভ্যারিয়েবল যে নিব ওটা যদি আমাদের মনে না থাকে তো আমরা কি ভ্যারিয়েবল নিব, কোনটা নিচ্ছি, কেন নিচ্ছি, এইটুকু তো বুঝতে পেরেছেন, কেন আমরা ভ্যারিয়েবল এইটুকু নিলাম। হুম, স্টেপ বাই স্টেপ। এবার নিচে চলে আসে, নিচে বুঝাতে লাগে এবার। আচ্ছা, এখন দেখেন, এখন বেসিক্যালি আমরা কাজ যেগুলো করব সেগুলো নিচে নামতে নামতে কাজ যাবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে শো ইরর, ক্লিয়ার ইরর, এই দুইটা জিনিসটা কি? হুম, যেমন শো ইরর বা ক্লিয়ার ইররে যদি দেখা যায় আপনার ডিজাইনটা যদি না আসে বাই এনি চান্স, ঠিক আছে, এটা হচ্ছে ডিজাইনিং এর জন্যই করা হয়েছে, যে শো ইরর বা ক্লিয়ার ইররের জন্য যদি আপনার ডিজাইনটা যদি ঠিক মতো না আসে, সেই কারণে এখানে ইন্টার এইচটিএমএল দিয়ে আপনার মেসেজ দিয়ে ভরানো হচ্ছে। ঠিক আছে, ধরেন এইটা যদি না দেন এটা আপনার বড় কোনো ইফেক্ট পড়বে না। ওকে, এটা যদি না দেন এটা আপনার বড় কোনো ইফেক্ট পড়বে না। মেনলি এখন নিচে চলে আসেন, মানে নেমের ক্ষেত্রে। হ্যাঁ, এইটুকুতে এবার থাকেন। এখন দেখেন নেম, এখন আমরা কোনটার কাজ করব? নেমের কাজ করব, তাই না? এখন নেমের ক্ষেত্রে আপনি এখন লেন্থ হিসেবে দিয়ে দিলেন যে আমি 3 ডিজিটের কি নিব, লেন্থ নিব। ঠিক আছে, এখানে ভ্যালু হিসেবে কি আপনি যে নামটা ওখানে ইনপুট করবেন সে নামটাই ওখানে ভ্যালু হিসেবে আরেকটা কি ভ্যারিয়েবল। হ্যাঁ, এখন প্রথম 50 নাম্বার লাইন, 51 নাম্বার লাইনটা বুঝলে এখন বলতে পারেন যে মিস 52 নাম্বার লাইন কি? 12 নাম্বার, 52 নাম্বার লাইন হচ্ছে এই যে তিনটা, যে অ্যাটলিস্ট আপনার 3টা ক্যারেক্টার থাকবে। আপনি যদি 2টা ক্যারেক্টার দেন তাহলে ওটা নিবে না। আপনি যদি এখন মনে করেন যে না 3টা ক্যারেক্টারেরও তো নাম নাও হতে পারে, তো আমি 3টা ক্যারেক্টারে নেবো না, আমি 4টা বা 5টা নেব, সেটা আপনার কি হবে, পুরোপুরি আপনার। ওকে, এইটার জন্য আপনার এইটুকু কোড যদি ওটা ঠিক থাকলো থাকলো, আর যদি না থাকলো তাহলে একটা কি আপনাকে একটা মেসেজ দিবে যে না আপনার নামটা কি ঠিক নাই, প্লিজ এখানে এন্টার করতে হবে। এই জন্য দেখেন নিচে দেওয়া আছে ক্লিয়ার ইরর দেখাবে যদি এটা কি না থাকে, প্রবলেম না থাকে। বুঝা গেছে? রিটার্ন ট্রু হবে। যদি প্রবলেম থাকে তাহলে ওটা আপনাকে দেখাবে নেম মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার। আর যদি আপনার এটা 4টা ক্যারেক্টারের আপনি যদি দেন, দিয়ে যদি নাম দেন, তাহলে ওটা কি হবে, ওটা কনফার্ম করবে, তার মানে ওটা ক্লিয়ার ইরর থাকবে, যে ওখানে কোনো ইরর নাই। ওকে, ভ্যালিডেট নেম হলো এবং ভ্যালিডেট ইমেলে চলে আসে নিচে না। ওকে, ভ্যালিডেট ইমেল, হ্যাঁ ভ্যালিডেট ইমেল, এখন ইমেলটুকু বুঝাই দিব। ঠিক আছে, আমরা একটু একটু করে বুঝবো যেন আপনার উপর চাপ না লাগে। ওকে, এবং এগুলা যে আমি বুঝাচ্ছি আপনি নিজে তারপর আগে করবেন, করে বুঝবেন। ওকে, যেহেতু আপনার এখন প্রায় টানা, মোটামুটি টানাই পড়বে, শুক্রবার পর্যন্ত টানাই ক্লাস থাকবে, বাট কি ছোট ছোট করে বোঝানো হবে। একটা আমি বুঝাই দিব, আপনি ওটা আগে ক্লিয়ার হবেন, তারপরের ধাপে যাব। যেটা বুঝবেন না নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে ম্যাম আমি এই জিনিসটা বুঝিনি, বা মিস আমি এটা বুঝি নাই, আমাকে একটু বুঝাই দাও। ওকে, ক্লিয়ার?
তো এইটুকু দেখেন যে ভ্যালিডেট ইমেলেও কিন্তু ঠিক একই, আমরা কিন্তু সেমি ভ্যালু নিচ্ছি, সেমি ভ্যারিয়েবল নিচ্ছি, নিচ্ছি না বলেন? সেম নাম এখানে দেখেন, লেট ভ্যালু ইকুয়াল ইমেল ইনপুট ডট ভ্যালু ডট থ্রি, এটা কিন্তু সেম, ওখানে নেমের ক্ষেত্রেও দেখেন সেম, একটু দেখে আসেন। হ্যাঁ, ঠিক জাস্ট আছে, নেম ইনপুট। হ্যাঁ। তাহলে কি আমরা এখন কি টেস্ট করবো? আমরা নেমের ক্ষেত্রে টেস্ট করলাম যে লেনটা কি, যদি 3-এর থেকে বেশি না হয় তাহলে কি আমাকে ইরর দেখাবে যে না এটা ইরর আসছে, প্লিজ আপনি অ্যাটলিস্ট 3টা, সরি হ্যাঁ 3টা আপনি লেটার দেন। ঠিক আছে, ঠিক এরকম ভাবে দেখেন ইমেলের ক্ষেত্রেও আপনার এটা, যে আপনার এই জায়গাতে এই যে আহ, আমরা যেভাবে মেল নিই যে @, দিয়ে অন্য কিছু @, অবশ্যই থাকতে হবে, @, না থাকলে হবে না। যদি এটা না হয়, এটা টেস্ট করে দেখবে ভ্যালুটা যেটা দিবেন, টেস্ট করার পর যদি এটা না পাওয়া যায়, ভ্যালিড না হয়, তখন আপনাকে কি করবে যে এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এরপর দেখেন সবগুলোই ঠিকঠাক, যে না, এরপর আপনার ক্লিয়ার ইরর। ওকে। আচ্ছা, এবার দেখেন আমি ভ্যালিডেশন, এবার ভ্যালিডেট ইমেল তো বুঝতে পেরেছেন, ভ্যালিডেট নেম আর ভ্যালিডেট ইমেল। ওকে, আপনার কাজ হলো ভ্যালিডেট ইমেল, ভ্যালিডেট নেম, এই দুইটা কনফার্ম করবেন। এইটুকু পারবেন না কালকের মধ্যে? কনফার্ম করবো মানে? মানে পারবেন না বুঝে বুঝে করতে? আহ, পারবো। আগে মানে দেখবেন। এটা কি হ্যাঁ, লিখতে হবে কোডটা? কোডটা লিখবেন বলতে গেলে আপনি না দেখে করবেন, আপনাকে কোনো ডিজাইন করতে হবে না, খালি কোড না দেখে আগে বুঝবেন, বুঝে তারপর দেখবেন, দেখার পর তারপর না দেখে করার ট্রাই করবেন। ওকে, ওকে মিস। এই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি কিন্তু। এইটুকু যদি না পারেন অন্তত পক্ষে একটা একটা করে করেন, যেমন ভ্যালিডেট নেম করেন, সমস্যা নাই তো। আপনি যদি আমাকে বলেন যে মিস আমি ভ্যালিডেট নেম খালি করলাম, আমার কোনো প্রবলেম নাই, আপনি তাও করেন। ওকে, আমি কি বুঝাতে পারছি? মিস বুঝাতে পারছেন? বেশি চাপ পড়ছে? নো মিস। বেশি চাপ যখনই পড়বে ম্যামকে বলবেন। ওকে মিস। আপনার বোন কেমন আছে? আছে, ভালো আছে। আপনি ঘুরলে